হ্যালো। আমি আজকে একটা ভাইয়ার ইন্টারভিউ নিচ্ছি। আহ, উনি রিক্সা চালক। দেখবো সাধারণ কিভাবে আর কি সারাদিন কাটে। ঠিক আছে। তো ভাইয়া, আপনার রিক্সায় সারাদিনে আজকে ভাড়া কতটা মেরেছেন? আজকে সারাদিনে 700-800 টাকার মতো ভাড়া মারছি। নিয়মিত ওরকমই মারি নিজের গাড়ি। আপনার কি কোনো লোন বা কিস্তি চলে? জি, একটা লোন কিস্তি আছে আমার। ওই সপ্তাহে দেখা যাচ্ছে 1100 টাকা দেওয়া লাগে, সমস্যা হয় না। প্রতি মাসে? সপ্তাহে দেওয়া লাগে এটা। সপ্তাহে 1100? জি, আর প্রতিদিন 800-900 আসে, এটা দিয়ে কাভার হয়ে যায়? কোনো মতো হয়, চলে আর কি। চলে। জি, খুব একটা ভালো যায় না, একরকম ভাবে পার হয়ে যায়। হ্যাঁ, তো কোনোভাবে চলে যায়, আমি যেটা বুঝতে পারছি। তো এখন রাজশাহীর যে ট্রাফিক নিয়ম, এটাতে আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? বর্তমানে যে সিস্টেম ট্রাফিক আছে বর্তমানে, এটাই মনে হয় যে ভালো, চলে ফিরে শান্তি আছে। আগের চাইতে অনেক শান্তি চলে রোডে। ঠিক আছে। এখন তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার লাইসেন্স ইস্যু করতে মানে কত টাকা লাগে? কতদিন পর পর করেন? লাইসেন্স তো আমি গাড়িটা নিয়েছিলাম, টাকা ছিল, লাইসেন্সের মতো টাকা হয়নি। লাইসেন্স করতে গেলে নাকি 50,000 টাকা লাগে। এখন 1,30,000 টাকা দিয়ে গাড়ি করার পরে 50,000 টাকা দিয়ে লাইসেন্স তো আর করতে পারি নাই। এভাবেই এখনো চলছে বর্তমানে। তো সম্ভব না, এত টাকা দিয়ে কি লাইসেন্স করা যায়? আর এমনি এরকম ঘটনা ঘটে যে হচ্ছে যে কাউকে রিস্কায় উঠালেন, পরে সে আপনাকে বললো যে ভাই বিল্ডিং এ ঢুকলাম, বিল্ডিং এর কাজটা সেরে এসে আপনাকে ভাড়া দিব, তারপরে ভাড়া দিল না, এরকম ঘটনা ঘটছে? এরকম ঘটনা বলতে গেলে কি, আমার সাথে একটা লোক একদিন রাতে এখান থেকে ইসলামিক হাসপাতাল থেকে লোক উঠছিল, আমার কাছে টাচ ফোন ছিল। সে পদ্মা গার্ডেনের ওখানে নিয়ে যায়, বলছে যে আমার ফুবুর কাছে একটু ফোন দিব। ওই বলে ফোনটা নিয়েছে, টাচ ফোন। 25,000 টাকা দামের ফোন ছিল আমার। ওই ফোনটা নিয়ে ও চলে গেছে, গাড়ি ঘুরাইতে ঘুরাইতে কথা বলার কথা বলে ও ফোন নিয়ে চলে গেছে। কতদিন আগের ঘটনা? এটা কুরবানি ঈদের 15 দিন আগে। এখন কুরবানি ঈদের কয় মাস হলো এটা তো আমার হিসাব করা নেই। এটা আমি জানি, কুরবানি ঈদ হয়েছে এপ্রিল মাসে। জি, তখনই ফোনটা হারিয়ে গেছে। তো রিক্সা চালকের সাথে এই ধরনের হ্যাপেন হয়, তো এটার জন্য যাত্রীদেরকে বলবো যে আপনি কখনো রিক্সা চালক হয়ে দেখেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে কেমন লাগে কারো টাকা মেরে দিতে। ঠিক আছে, ফোন নিয়ে চলে গেছে। জি, ফোন নিয়ে চলে গেছে। ফোন নিয়ে উপকার চলে করতে গেছে, চাইছিলাম। উপকার করতে চাইছিলেন। তো এখানে আসলে বর্তমানে বাংলাদেশ যেভাবে চলছে, আসলে কারো উপকার করার মতো পরিস্থিতি নাই, সিচুয়েশন উল্টা দিকে চলে গেছে। হ্যাঁ, তা আমি আসলে রিক্সা চালকের দৈনন্দিন জীবন নিয়ে আর কি মানে ডকুমেন্টটা তৈরি করছিলাম, যে আসলে কিভাবে ঘটে। এমন দিন কি যায় যে আপনার ইনকামিং কম হলো, যেটাতে ফ্যামিলিতে ইফেক্ট পড়ে বা খারাপ লাগে? জি, অনেক দিন তো, সব দিন তো একরকম করে ইনকাম করা হয় না, এবং লোকজনও থাকে না। ভাড়া তো একদিন সব সব সময় এক সময় সমান হয় না। তখন দেখা যায় যে একটু কষ্টের ভিতরে কেটে যায়। তাও মেনে নিতে হয়, কি করব। পুলিশ আপনার সাথে ভালো আচরণ করে না খারাপ আচরণ করে? পুলিশ তো বর্তমানে যা দেখছি, পুলিশ তো কথাই বলে না মানুষের সাথে। মানুষ নিজের ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছে এখন। মানে আর এটা আগের যে সিচুয়েশন সরকার ছিল, বদল হওয়ার পরে? জি, দেশ স্বাধীন হওয়ার পরে আর কি, এখন খুব শান্তি চলাফেরা। আর আগে তো খুব খারাপ ব্যবহার আচরণ করতো। আগের চাইতে অনেক শান্তিতে এখন আছি। তার মানে আর কি কি মানে চেঞ্জ করলে, নগর ভবন থেকে কি কি চেঞ্জ করলে আপনার মানে মনটা ভালো হয়? নগর ভবন যদি আপনাকে কোনো সুযোগ সুবিধা দিলে আপনার জন্য সেটা ভালো হয়? নগর ভবন দেখা যাচ্ছে যে যে গাড়ির লাইসেন্স করতে 50,000 টাকা আমাদের লাগে। এটা যদি কমিয়ে দেয়, লাইসেন্সটা করতে পারবো আমরা, তাহলে অনেক সুন্দরভাবে আমরা রোডে গাড়ি চালাইতে পারবো, কোনো সমস্যা হবে না। এই আর এমনি আপনার কাছে কি কোনো ব্রিজে টোল আদায় করে? কোথায় কোথায় টোল আদায় করে রাজশাহী শহরে? অ্যাকচুয়ালি আমার সাথে এরকম কোথাও ঘটে নাই, কেউ টোল নাই আমি এটা বেকার বলতে পারবো না, সত্য কথা যেটা। এরকম হয়তো বা অনেক গাড়িওয়ালার সাথে ঘটে, আমার সাথে কোনোদিন ঘটে নাই। আজকে আপনার মন ভালো না খারাপ? আজকে মনটা ইনশাল্লাহ অনেক ভালো, সমস্যা নেই।
মনটা ভালো আছে। তার মানে সারাদিনে 800-900 করার পরে একটা কিস্তি চালিয়ে দিন এভাবে চলে যাচ্ছে। হঠাৎ যদি রোড অ্যাক্সিডেন্টে আপনার পা ভেঙে যায়, সেক্ষেত্রে রিজার্ভ কোনো টাকা থেকে সমাধান টানবেন, না আপনার আত্মীয় স্বজন টাকা দিয়ে সমাধান করবে? আসলে রিজার্ভ কোনো টাকা বাসায় নেই যে আমার নিজের নিজে করে নিব, হয়তো বা আত্মীয় স্বজনে কি এসে ধরে এসে করতে হবে। রিজার্ভ নাই? হ্যাঁ। মানে এমনি 30,000 টাকা আপনার ব্যাংকে আছে, এরকম রিজার্ভ নাই? জি না, আমার ব্যাংকে কোনো ক্যাশ টাকা নেই। আমি দিন ইনকাম করি, দিন খাই, এই ক্যাশ আমার হচ্ছে গাড়ি। আর মোবাইল যে নিয়ে চলে গেছিল, ওটা কত টাকার ছিল? আমার ফোনের দাম ছিল 25,000 টাকা। ও বলেছে আমি কথা বলবো, দিয়ে নিয়ে চলে গেল? জি, উনি বললো যে আমার মেয়ে তো মেডিকেলে বাচ্চা হয়েছে আমার বউয়ের, ওই ফুপুকে নিয়ে আসতে যাবো ভাই, তো আমাকে একটু যদি ফোনটা দিতেন, আমার ফোনটা হাসপাতালে আমি রেখে গেছি বলে। তো আমিও মনে করলাম যে আসলে তো মানুষ, তো আমিও একটা মানুষ, সেও একটা মানুষ। জি, ও বিপদে পড়ছে, আমাকে বললো যে ভাই ফোনটা দেন, তো আমি দিলাম উপকার করার জন্য। সে উপকার করতে গিয়ে আমার অনেক বড় ক্ষতি করে চলে গেছে। ফোনটা পেলাম না, এখনো ফোন কিনতে পারিনি, খুব কষ্টের ভিতরে সময়টা কেটে যায় আর কি। এই বিষয়টা আমারও খারাপ লাগে, আর আমি এটা ভেবেছি যে আসলে মানুষের সাথে এরকম করা উচিত না। ঠিক আছে, আপনার সে উপকার করতে চাইলো, আপনি ওনার ফোনটা নিয়ে চলে গেলেন, আপনার কি মনে করছেন যে ভালো হবে? হবে না। কেউ না কেউ কোনো না কোনো ভাবে আপনার কাছ থেকেও দেখা যাচ্ছে যে ডাবল, মানে উপরে যিনি আছে আল্লাহ, উনি এটা ব্যালেন্স করে। আপনি যদি কারো ক্ষতি করেন 25,000, আল্লাহ আপনার ক্ষতি করবে 50,000। যার আপনি ক্ষতি করেছেন ওকে আবার সৃষ্টিকর্তা অন্য দিক দিয়ে আবার এটা পূজায় দিবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার ব্যালেন্স। এই জন্য আমরা যেন এমনটা না করি যে কোনো মানুষের ব্যবহার্য জিনিস সেটা আমরা নিয়ে নিই। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই।